মেডিসিনের ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই, দেখব যে আমাদের হিউম্যান সিভিলাইজেশন যতটা পুরনো, মেডিসিনের ইতিহাসও অতটাই পুরনো। কিন্তু মডার্ন মেডিসিন এই কনসেপ্ট আসার পর নতুন অনেক কিছু ডিসকভারি হয়েছে, যা আপনার আমার সবার হেলথ এবং আমাদের ডিজিজের জন্য এক যুগান্তকারী চেঞ্জ এনেছে। আজকে আমার মতে কয়েকটা এই যুগান্তকারী ডিসকভারি নিয়ে একটু ছোট্ট ডিসকাশন করি। প্রথম আসি ভ্যাকসিন। 1796 এডওয়ার্ড জেনার প্রথম ডিসকভার করলেন যে স্মল পক্স আটকানোর জন্য ইনাকুলেশন যদি আমরা করি, তাহলে যাদেরকে আমরা ইনাকুলেট করছি তাদের মধ্যে আর স্মল পক্স হওয়ার সম্ভাবনা কম। এই পদ্ধতিটা কিন্তু এর আগে কখনো কেউ চেষ্টা করেনি। স্মল পক্সের জন্য হাজার হাজার লোক তখন মারা যাচ্ছে এবং এই পদ্ধতির দ্বারা অনেক মানুষকে বাঁচানো গেছিল। স্মল পক্সের ভ্যাকসিন এখন আর আপনার আমাকে নিতে হয় না। তার কারণ জানেন? তার কারণ হচ্ছে যে পৃথিবী থেকে আমরা স্মল পক্সকে নির্মূল করতে পেরেছি। সেকেন্ড যে বিষয়টা আমার সব থেকে বেশি মনে হয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়াল ডিসকভারি। অপারেশন তো বহু বহু বছর ধরে হয়েছে, কিন্তু এই অ্যানেস্থেশিয়ার দ্বারা পেইনলেস সার্জারি, এটা কিন্তু সম্ভব হয়েছে। প্রথম দেখিয়েছিলেন ডব্লিউটিজি মর্টন। ম্যাস জেনারেল হাসপাতালের প্রথম উনি ডেমনস্ট্রেট করেন যে ইথার দিয়ে পেইনলেস অপারেশন করা যায়। সেটি দেখার জন্য সেদিনকে বেশ কয়েকশো লোক জড়ো হয়েছিলেন যে এটা কি হতে পারে, এরকম তো আগে কখনো হয়নি। এবং দেখে অবাক হয়ে গেছিলেন যে সত্যি সেই মানুষটি যার অপারেশন হচ্ছে, সে কিন্তু বিন্দুমাত্র কোনো ব্যথা অনুভব করলো না, সে বিশেষ নড়াচড়াও করলো না এবং অপারেশনটা খুব সুষ্ঠুভাবে হয়ে গেল। তার আগে কিন্তু অনেক কসরত করতে হতো এই একটা ছোট অপারেশন করার জন্য। ব্যথা কমানোর এই এত সুন্দর একটা উপায় যে ডিসকভার হলো, সেটার পর আস্তে আস্তে এই ফিল্ডটা আমাদের অনেক অনেক অপারেশন আজকে যা হচ্ছে সেগুলো যাতে ভালোভাবে হয় সেটার দিশারি হয়ে দাঁড়িয়েছে। তারপর আসি ডিসকভারি অফ জার্মস, জার্ম থিওরি অফ ডিজিজ। লুই পাস্চুর 1861-এ জানালেন যে আমাদের যে রোগগুলো হচ্ছে, ইনফেকশাস ডিজিজগুলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শরীরে জার্ম ঢোকার জন্য হচ্ছে। এর আগে আমরা ঠিক বুঝতে পারতাম না কেন এরকম জিনিস হচ্ছে। ইনফেকশাস ডিজিজ হচ্ছে বুঝতে পারছি, অন্য কারো কাছে ছোঁয়াচে জিনিস আসছে, কিন্তু এটা যে অ্যাকচুয়ালি যে জার্মস, সেগুলো প্রথম আবিষ্কারকর্তা কিন্তু লুই পাস্চুর। তারপর আসি মেডিকেল ইমেজিং। এখন এক্স রে, সিটি, এমআরআই এগুলো কিন্তু খুব কমন টার্মস, কিন্তু আগে এগুলো ছিল না। এক্স রে ডিসকভারিও বেশি পুরনো নয়। 1895 জার্মান ভদ্রলোক রোয়েন্টজেন, উনি দেখালেন যে এমন একটা রশ্মি আছে যেটা আমাদের শরীর ভেদ করে যেতে পারে। কিছু কিছু জিনিস আমাদের শরীরে যেটা সে ভেদ করতে পারে না, সেটার একটা ইমেজ আমরা পেতে পারি, যেরকম আমাদের বোনস। প্রথম যে ইমেজটা হয়েছিল সেটা ওনার স্ত্রীর হাত। এখনো সেটা কিন্তু এক যুগান্তকারী ছবি হিসেবে রেডিওলজিস্টরা মনে করে। এই এক্স রে ইউজ আস্তে আস্তে বাড়ে, কিন্তু বাদবাকি যে মডালিটি গুলো এখন আপনি বেশি দেখেন, যেরকম আল্ট্রাসোনোগ্রাফি, মেডিকেল ইউজ শুরু হয় 1955। সিটি স্ক্যানের আবিষ্কার হয় 1967।
আর এমআরআই আসে প্রথম 1973। তারপরের বিষয়টা আসি, সেটা আপনার আমার সকলেরই খুব কাছের। তার কারণ আমরা কোনো রকম জ্বর সর্দি কাশি বা অন্য কোনো রোগ হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য দৌড়ি। এই অ্যান্টিবায়োটিকটা প্রথম 1928 একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা যায় যে ব্যাকটেরিয়ার গ্রোথ একটা পেট্রি ডিশে হয়নি, তার ওখানে কিছু ছত্রাক আছে যেটার জন্য চারপাশে ব্যাকটেরিয়া গ্রোথ করতে পারেনি, এবং সেই ছত্রাকটাকে আস্তে আস্তে যখন অ্যানালাইজ করা যায় তখন দেখা যায় যে ওর মধ্যে থেকে একটা কেমিক্যাল সিক্রিট হচ্ছে যেটাকে নাম দেওয়া হয় পেনিসিলিন। সেই এই পেনিসিলিনের আবিষ্কর্তা ফ্লেমিং এই 1928-এ এটা এনেছিলেন, এবং এনেছিলেন বলেই লাখ লাখ কোটি কোটি মানুষের যে ইনফেকশাস ডিজিজের জন্য যে রোগগুলো সেগুলোর থেকে আমরা মুক্তি পেয়েছি। এরপরে আরো অনেক অ্যান্টিবায়োটিক ডিসকভার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা অ্যান্টিবায়োটিক এত বেশি মুড়ির মতো খাই যার জন্য তার রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। তারপরের যে বিষয়টা সেটা আমার দৈনন্দিন কাজের মধ্যে খুব বেশি আমরা পাই, হার্টের অপারেশন। হার্টের অপারেশন কিন্তু করতে গেলে হার্টটাকে বন্ধ করতে হয়। এই হার্ট এবং লাংস আমাদের একটা বেসিক অর্গান যেগুলো সব সময় চলতে থাকে, এবং এই অর্গানগুলো যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং আমরা মারা যাব। সেই জন্যে এই হার্ট এবং লাংস এই দুটোকে, এই দুটোর ফাংশন যাতে আমরা কৃত্রিমভাবে করতে পারি সেটা প্রথম দেখিয়েছিলেন জন গিবন। 1953-তে প্রথম ওপেন হার্ট সার্জারি, যেখানে আমরা হার্টের কাজটা এই কৃত্রিমভাবে বাইরে থেকে করছি। তখন হার্টটাকে বন্ধ করে যে প্রথম পেশেন্টের অপারেশন হয়েছিল এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা হার্টের একটা ফুটো অপারেশন, পেশেন্টটি আরো 50 বছর বেঁচে ছিল সুস্থভাবে। তারপর আসি ফাইনালি, যেটা আমার মনে হয় যে অনেক মানুষকে এখনো খুব এফেক্ট করে যাচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট সার্জারি। তো এই ট্রান্সপ্লান্ট সার্জারি প্রথম হয়েছিল কিডনি ট্রান্সপ্লান্ট 1955-এ, তারপর আসে লাং ট্রান্সপ্লান্ট 1963, তারপর হার্ট ট্রান্সপ্লান্ট। খুব নামকরা এই হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল সাউথ আফ্রিকার একটি হাসপাতালে, এবং করেছিলেন ক্রিশ্চিয়ান বার্নার্ড, যিনি আমাদের মেডিসিনের পোস্টার বয় হয়ে গেছিলেন। যে একটা হার্ট, একজনের হার্ট যদি পুরো সম্পূর্ণ বিকল হয়ে যায় সেটাকে বদলে অন্য একজনের হার্ট লাগানো যেতে পারে। অবশ্যই যার কাছ থেকে হার্ট নিচ্ছি তিনি একজন ব্রেন ডেড পেশেন্ট, যার বাঁচার খুব একটা কোনো আশা নেই। তো এই ট্রান্সপ্লান্ট সার্জারি আসার পর কিন্তু বহু বহু মানুষের বহু রোগ আমরা কিন্তু নির্মূল করতে পেরেছি। হার্ট সার্জারিতেই থেমে থাকেনি, এখন ইভেন হ্যান্ড ট্রান্সপ্লান্ট আর ফেসিয়াল ট্রান্সপ্লান্টও হচ্ছে। তো এইরকম বহু ডিসকভারি আছে, যেমন ধরুন ওআরএস এর ডিসকভারি। এটি একটি বাঙালি ডাক্তার ডক্টর মহালানবিশ করেছিলেন, যেটা কলেরার চিকিৎসার সময় যে দেখা গেছিল যে অ্যান্টিবায়োটিকের থেকেও অনেক বেশি দরকার হচ্ছে মানুষের শরীর থেকে যে জল এবং লবণ বেরিয়ে যাচ্ছে সেগুলো রিপ্লেনিশ করার জন্য একটা কস্ট এফেক্টিভ মেথড, এবং বহু বহু লক্ষ মানুষকে এই কলেরার কবল থেকে বাঁচিয়েছে। এরকম যদি আরো কিছু হিস্ট্রি বা গল্প আপনাদের জানা থাকে আপনারা শেয়ার করুন। আমরাও আগামী দিনে এরকম ছোট ছোট কিছু গল্প নিয়ে আবার আসবো আপনার কাছে। নমস্কার।